প্রথমেই বক্তব্যের শুরুতে বললাম যে আজকে আমি একটি বৃক্ষের চারা রোপণ করেছি, একই সাথে বহু স্কুল কানেক্টেড ছিল। আমার সামনে একটি বড় মনিটর ছিল, এত বড় না, একটা ছোট মনিটর ছিল, সেখানে প্রায় অনেকগুলো স্কুল কানেক্টেড ছিল এবং প্রায় 2 লক্ষ বৃক্ষ আমরা রোপণ করেছি। আজকে বন্ধুরা, ছোট বন্ধুরা, তোমরা যারা আজকে এখানে উপস্থিত আছো, তোমাদেরকে এবং তোমাদের যে সকল বন্ধুরা আসতে পারে নাই, তোমাদের সহপাঠীরা যারা আসতে পারেনি, সকলের কাছে আমার একটা মেসেজ পৌঁছে দিতে হবে। কে কে পারবে মেসেজটা পৌঁছে দিতে? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। মেসেজটা কি? আচ্ছা ঠিক আছে, এখন মেসেজটা শুনতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তোমরা পারবে উপরে যারা আছো? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ভেরি গুড। মেসেজটা হচ্ছে, এখন থেকে যখন বর্ষা আসবে, আব্বু আম্মুকে বলে রাখবে, টিচারকে বলে রাখবে যে যখন বর্ষার সিজন আসবে, প্রত্যেক বর্ষার সিজনে যতদিন পর্যন্ত তুমি বড় না হচ্ছ, তোমার বয়স যতদিন পর্যন্ত 20 বছর না হচ্ছে, প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে। পারবে? হ্যাঁ, তুমি গাছটা রোপণ করবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে, গাছটাও বড় হবে, তুমিও বড় হবে। তখন দেখবে তোমার যেরকম বন্ধু আছে, গাছটাও তোমার মতন বন্ধু হবে। যখন অন্য বন্ধুরা তোমার সাথে আসবে, গাছতলায় বসে গল্প করতে পারবে, গাছতলায় বসে বই পড়তে পারবে, গাছতলায় বসে তোমরা বিভিন্ন অনুষ্ঠানের প্রিপারেশন নিতে পারবে। এই যে গান করলে, এখানে নাচ করলে, কবিতা আবৃত্তি করলে, এরকম অনেক ইভেন্ট তোমরা গাছতলায় বসে করতে পারবে। কাজেই, এবং শুধু তাই নয়, যখন গরম পড়বে তখন গাছের বাতাসে কিন্তু দেখবে খুব শান্তি লাগবে, খুব আরাম লাগবে। আমি মাঝে মাঝে যোগ করে বলি যে বাচ্চাদেরকে দেখবেন, বিভিন্ন সময় আমার সাথে যখন বাচ্চাদের দেখা হয়, আমি তাদেরকে পড়ালেখার কথা হয়তো বলি, কিন্তু বেশি করে আমি বলি তাদেরকে খেলাধুলা করতে। কারণটা হচ্ছে, এটার পিছনে একটি কারণ আছে, ডিটেল আমি অতভাবে বলতে পারবো না, যতটুকু আমি বুঝি। এবং আমরা জিনিসটা সবাই জানি, আমরা যখন খেলাধুলা করব, দৌড়াদৌড়ি করব, স্বাভাবিকভাবে আমাদের রক্ত চলাচল বাড়বে, আমরা শ্বাস নিব এবং রক্তের মধ্যে অক্সিজেন বেশি যাবে। অক্সিজেন যখন বেশি যাবে, রক্ত চলাচলটা আমাদের ব্রেইনের মধ্যেও যাবে, এবং ব্রেইনের মধ্যে যখন যাবে, ব্রেইনটা মোর এফেক্টিভ হবে যখন সে মোর অক্সিজেন পাবে। সেই জন্য আমি বলি যে বাচ্চারা তত শার্প হবে। খেয়াল করে দেখবেন, অধিকাংশ ক্ষেত্রে বাচ্চারা তখন বেশি শার্প হয় যখন বাচ্চারা বিভিন্ন অ্যাক্টিভিটিসে তারা পার্টিসিপেট করে। কাজে আমাদের বাচ্চাদেরকে যদি শার্প করতে হয়, তাদেরকে অবশ্যই খেলাধুলা, কালচার, এইসব ইভেন্টে তাদেরকে আরো বেশি পার্টিসিপেট করাতে হবে।